পাখি আমার তোমার প্রেমে কাটা ঘুরে। হ্যালো ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো পুরো ভিডিওতে আপনারা দেখেছেন। তো এই ধরনের ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো ভিডিওটি আমরা এডিট করব Alightmotion অ্যাপসের মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা Alightmotion অ্যাপস ওপেন করে নেব। তো Alightmotion অ্যাপস ওপেন হয়ে গেলে আমরা নিচে প্লাস দেখছেন, প্লাসে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি যে কোনো একটি রেশিও নিয়ে নেবেন। তো আমি 9:16 রেশিওটা নিয়ে নেব এবং এডিট করে দেবো। তো এবার আমাদের একটি গান অ্যাড করতে হবে, সেজন্য আমি প্লাসে ক্লিক করব। এখান থেকে মিডিয়াতে যাব এবং আমার গানটা আমি এখানে অ্যাড করে নেব। তো আমার গানটি চলে এসেছে। তো আমার গানটি ভিডিও আছে, তো গানটি অডিও করে নেব, সেজন্য আমি গানটিতে ক্লিক করব। উপরে 3 ডটে ক্লিক করব, এখান থেকে স্টক অডিও করে দেবো এবং ভিডিওটি আমি ডিলিট করে দেবো। ভিডিওতে ক্লিক করব এবং এখানে ডিলিট বক্সে ক্লিক করব। তো ডিলিট হয়ে যাবে। তো আপনি যে গানটির উপরে ভিডিওটি বানাবেন সেই গানটা আপনি এখানে অ্যাড করে নেবেন। তো এবার আমি গানটি শুনে শুনে বিটমার্কটা বসিয়ে নেব। কোথায় লিরিক্স আছে সেটা শুনে আমি বিটমার্কটা বসিয়ে নেব। তো আমার প্রথম লিরিক্স এখানে শেষ হচ্ছে, তো আমি এখানে একটি ক্লিক করব। তো এতে বিটমার্ক বসে যাবে। তো আপনি এইভাবে বিটমার্কটা বসিয়ে নেবেন। তো আমি এখানে 4টে বিটমার্ক বসিয়ে নিয়েছি। তো আপনি এইভাবে বিটমার্কটা পুরো গানের বিটমার্কটা আপনি বসিয়ে নেবেন। এবার শুরুতে চলে আসবো। তো এবার আমাদের একটি শেপ অ্যাড করতে হবে, সেজন্য আমি প্লাসে ক্লিক করব। এখান থেকে যে কোনো একটি শেপ নিয়ে নেবেন। তো আমি এই চৌকো শেপটা নিয়ে নেব। উপরে 3 ডটে ক্লিক করব, এখানে ফিল কম্পিটিশন এরিয়া করে দেবো। কালারে ক্লিক করব এবং এই কালারটা আমি কালো নিয়ে নেব। তো এই শেপে আমরা একটি ইফেক্ট অ্যাড করব, সেজন্য শেপটাতে ক্লিক করব, নিচে ইফেক্টে ক্লিক করব, এখান থেকে অ্যাড ইফেক্টে যাব। তো উপরে আমি সার্চ করব। তো সিম্পল লিখলেই এখানে যে ইফেক্টটা চলে আসবে, এই ইফেক্টটা আমরা নিয়ে নেব। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। তো প্রথমে আসবে পজিশন। তো পজিশনে প্রথমে একটি প্লাস লাগিয়ে নেব আমরা এবং শেষে একটি প্লাস লাগাবো। তো এখানে আমরা প্রথম প্লাসে 0 রাখবো এবং শেষে প্লাসে এখানে এই যে লাস্ট অপশন দেখছেন জেড, এটাকে আমরা বাড়িয়ে দেবো। তো এখানে আমি 1520 রেখে দেবো। তো আমার ভিডিওটা লং বলে আমি 1520 করছি। তো আপনার ভিডিও যদি শর্ট হয়, মানে ছোটো হয়, তো আপনি এখানে এটা কমও রাখতে পারেন। তো এবার নিচে চলে আসবো। নিচে দেখবেন স্কেল আমি 1.00 রেখে দেবো। নিচে আসবে সাইজে ক্লিক করবেন এবং এখানে আপনি সাইজটা একটু বাড়িয়ে দেবেন, 0.150 রেখে দেবো। নিচে চলে আসবো। নিচে দেখবেন ফেদার একটু বাড়িয়ে দেবো আমরা। ফেদার আমরা এখানে 10 রেখে দেবো। নিচে আসবো, নিচে কালার আমরা সাদাই নিয়ে নেবো। আলফাতে আমরা কিছুই করবো না। নিচে দেখবো অ্যামাউন্টে ক্লিক করব এবং এটাকে আমরা একটু কম করে দেবো, 16.00 করে দেবো। নিচে চলে আসবো। নিচে দেখবেন ব্রাইটনেস, তো এখানে ক্লিক করবেন এবং এটাকে আপনি একটু বাড়িয়ে দেবেন। এটা আমরা 1750 করে দেবো। তো এখানে আর কিছুই করবো না, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এই ইফেক্টটি আমরা ভিডিও শেষ অবধি নিয়ে নেবো, সেজন্য আমরা ভিডিও শেষে চলে আসবো। এই স্পিড অপশনে ক্লিক করব এবং এই অপশনে ক্লিক করব। তো ইফেক্টটি ভিডিও শেষ অবধি চলে আসবে। তো এবার আমরা শুরুতে চলে আসবো। তো এবার আমাদের লিরিক্সটা লিখতে হবে, সেজন্য আপনি প্রথম গানটি শুনে নেবেন এবং প্রথম লিরিক্সটা লিখে নেবেন। সেজন্য আমি প্লাসে ক্লিক করব, এখান থেকে টেক্সটে যাব। তো আমি প্রথম লিরিক্স লিখে নিয়েছি। তো এখানে যে উপরে দাগ দেখছেন, এখানে ক্লিক করবেন একবার। তো আপনার ফন্টটি মিডিলে হয়ে যাবে, লেখাটি মিডিলে হয়ে যাবে। রোবট রেগুলারে ক্লিক করবেন এবং এখান থেকে যে ফন্টটি আমি সিলেক্ট করব, সেই ফন্টের লিঙ্ক আমি আপনার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি চাইলে সেখানে ডাউনলোড করে নিতে পারেন। তো এই যে ভিউ অল ফন্টে ক্লিক করব। তো এখানে আমি মাহফুজ বনলতা ফন্টটি সিলেক্ট করে নেব। 18 পিটি ক্লিক করব, সাইজটাকে একটু বড় করে দেবো, কালারে ক্লিক করব। কালারটা এখানে আমরা সাদা নিয়ে নেব, ওকে করে দেবো। তো আমাদের প্রথম লিরিক্স লেখা হয়ে গেছে। তো আমরা প্রথম লিরিক্সটি প্রথম ভিডমার্ক বারবার কেটে নেবো, সেজন্য আমরা প্রথম ভিডমার্কে আসবো, এই অপশনে ক্লিক করব। তো এটা কেটে ছোটো হয়ে যাবে। তো এবার আমাদের এই লিরিক্সে শ্যাডো দিতে হবে, সেজন্য এই যে নিচে দেখছেন আপনি বর্ডার অ্যান্ড শ্যাডো, এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি 3 নম্বর অপশনে ক্লিক করবেন, শ্যাডোটা অন করে দেবেন। এই যে কালার দেখছেন, কালারে ক্লিক করবেন, এটা সাদা কালার করে দেবেন এবং এর যে সাইজটা দেখছেন আপনি, এটা বাড়িয়ে দেবেন, 145 করে দেবো। তো এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। তো এবার আমরা এই লিরিক্সে অ্যানিমেশন অ্যাড করবো, সেজন্য আমরা এই যে নিচে দেখছেন মুভ আপ ট্রান্সফর্ম, এখানে ক্লিক করবেন। তো আমাদের প্রথমে আসছে মুভ অপশান। তো আমরা প্রথমে একটি প্লাস লাগিয়ে নেবো এবং শেষে একটি প্লাস লাগিয়ে নেবো এবং এই 2 প্লাসের মাঝে একটি প্লাস লাগিয়ে নেবো। তো আমরা প্রথম প্লাসে চলে আসবো এবং এটাকে আমরা নিয়ে ডান দিকে নিয়ে চলে যাবো, এইভাবে উপরের দিকে, এইভাবে।
এবং মিডিলে প্লাস আমরা কিছুই করব না, এবং শেষের প্লাসে চলে আসবো এবং এটা আমরা ডান দিকে নিয়ে চলে যাবো এইভাবে। তো এখানে আমাদের ক্রপ দিতে হবে, সেজন্য আমরা 2 প্লাসের মাঝে চলে আসবো, এখানে ক্রপে ক্লিক করব, এখান থেকে আমরা এইভাবে ক্রপ করে দেবো। তো এখানে 3 ডটে ক্লিক করব, এখান থেকে কপি ক্রপ করে নেব এবং এখানে 2 প্লাসের মাঝে চলে আসবো, শেষে 2 প্লাসের মাঝে চলে আসবো, এখানে 3 ডটে ক্লিক করব, এখান থেকে আমরা পেস্ট ক্রপ করে দেবো এবং এই অপশনে ক্লিক করব, তো এটা রোটেট হয়ে যাবে। এবার নিচে আপনি দেখছেন যে রোটেট অপশন, এই অপশনে ক্লিক করবেন, প্রথমে একটি প্লাস লাগিয়ে নেবেন, মিডিলে একটি প্লাস লাগাবেন এবং শেষে একটি প্লাস লাগাবেন। তো আমরা প্রথম প্লাসে চলে আসব, তো এটাকে আমরা 10 ডিগ্রি রোটেট করে দেব, এখানে আমরা 10 ডিগ্রি করে দেব, মিডিলে আমরা 0 রাখবো এবং শেষে চলে আসব, এখানে আমরা -10 ডিগ্রি করে দেব। তো এখানে আর কিছুই করবো না, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এই লিরিক্সে আমাদের এবার ইফেক্ট অ্যাড করতে হবে, সেজন্য আমরা ইফেক্টে ক্লিক করব, এখান থেকে আমরা অ্যাড ইফেক্টে যাব, এখানে নিচে চলে আসবো, নিচে দেখবেন মুভ অফ ট্রান্সফর্ম, এখানে ক্লিক করবেন। তো এখানে আপনি দেখবেন রেস্টার ট্রান্সফর্ম, এটা নিয়ে নেব, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। তো প্রথমে আসবে স্কেল, তো স্কেল আমরা ক্লিক করব এবং প্রথমে চলে আসবো লিরিক্সের, একটি প্লাস লাগাবো এবং শেষে একটি প্লাস লাগাবো এবং মিডিলে একটি প্লাস লাগাবো। তো আমরা প্রথম প্লাসে চলে আসবো এবং এটাকে আমরা বাড়িয়ে দেবো, এটা আমরা 3.00 রাখবো, মিডিলে প্লাসে চলে আসবো, এটাকে আমরা একটু বাড়িয়ে দেবো, তো এখানে আমরা 1.98 করে দেবো এবং শেষের প্লাসে চলে আসবো এবং এখানে আমরা এই 100 রেখে দেবো, আপনি হালকা একটু বাড়িয়ে দিতে পারেন। তো এবার আমরা নিচে চলে আসবো, এখানে দেখবেন মাস্ক টু লেয়ার, এটা অন করে দেবেন। তো নিচে দেখবেন আলফাতে ক্লিক করবেন, প্রথমে একটি প্লাস লাগাবেন, মিডিলে একটি প্লাস লাগাবো এবং শেষে একটি প্লাস লাগাবো। তো প্রথম প্লাসে চলে আসবো, আলফা একদম 0 করে দেবো, মিডিলের প্লাসে চলে আসবো এবং এখানে আমরা আলফাটা কম করে দেবো, 15% করে দেবো এবং শেষে চলে আসবো এবং শেষে আমরা এটা 2% করে দেবো। তো নিচে চলে আসবো, নিচে দেখবেন ফিলে ক্লিক করবেন এবং এটা পুরো 100 করে দেবেন। তো এখানে যে মাস্ক টু লেয়ার, এটা আমরা অন করেছিলাম, এটা আমরা অফ করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমাদের আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে, সেজন্য আমরা ইফেক্টে যাব, অ্যাড ইফেক্টে যাব, এখানে সার্চ করব। তো এখানে 4 লিখলে 4 কালার গাইডেন্স, এটা চলে আসবে, এটা আমরা নিয়ে নেব, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। তো এখানে একটু ধ্যান দিয়ে দেখবেন, প্রথমে আসবে কালার অন, এই কালার অনে আমরা ক্লিক করব, এখানে কালারটা আমরা সাদা নিয়ে নেব। নিচে দেখবেন পজিশনে ক্লিক করবেন, এখানে এক্স দেখছেন, এক্সটা আপনি ক্লিক করবেন এবং এটাকে আপনি কম করে দেবেন। তো এখানে আমরা -4433 করে দেবো। নিচে দেখবেন ওয়াইতে ক্লিক করবেন, এটা আমরা 1168 করে দেবো। আমরা নিচে চলে আসবো, নিচে দেখবেন সেকেন্ড কালারে ক্লিক করবেন এবং এই কালারটা আপনি সাদা নিয়ে নেবেন। তো এখানে দেখবেন পজিশন 2, তো পজিশনে আমরা ক্লিক করব। তো এখানে আমরা প্রথমে একটি প্লাস লাগিয়ে নেব এবং শেষের আগে আমরা একটি প্লাস লাগিয়ে নেব, ঠিক এরকম জায়গায় একটি প্লাস লাগিয়ে নেব আমরা। তো আমরা প্রথম প্লাসে চলে আসবো। তো এখানে আপনি এক্স ওয়াই দেখছেন, তো আপনি ওয়াইটা -500 রেখে দেবেন, এক্সে ক্লিক করবেন এবং এটাকে আমরা কম করে দেবো। তো এখানে আমরা 258 করে দেবো এবং শেষের প্লাসে চলে আসবো এবং এই প্লাসে আমরা এটা একটু বাড়িয়ে দেবো। তো এখানে আমরা 1638 রেখে দেবো। নিচে চলে আসবো, নিচে একটা কালার দেখবেন 3 কালার, এখানে ক্লিক করবেন এবং এই কালারে ক্লিক করবেন এবং এই কালারটা আমরা কালো নিয়ে নেবো এখানে। তো পজিশন 3তে ক্লিক করবেন, এখানে প্রথমে একটি প্লাস লাগাবো এবং শেষের আগে একটি প্লাস লাগাবো এই জায়গাতে এবং শেষে একটি প্লাস লাগাবো। তো এখানে আমরা প্রথম প্লাসে চলে আসবো। তো আমরা এক্সে ক্লিক করব এবং প্রথম প্লাসে আমরা এক্সটাকে -427 করে দেবো এবং এখানে শেষের আগে প্লাসে চলে আসবো আমরা এবং এই প্লাসে আমরা এটা একটু কম করে দেবো, 455 রেখে দেবো এটা, একদম শেষের প্লাসে চলে আসবো এবং এখানে আমরা একটু কম করে দেবো, এটা 438 করে দেবো। তো এবার নিচে চলে আসবো, নিচে দেখবো 4 নম্বর কালারে ক্লিক করব এবং এই কালারটা আমরা এখান থেকে সাদা নিয়ে নেবো। তো এই কালারের পজিশনে আমরা ক্লিক করব, পজিশন 4। তো এখানে আমাদের এক্সট্রাতে ক্লিক করব আমরা এবং এক্সট্রাকে আমরা এখানে বাড়িয়ে 50 করে দেবো।
আমরা নিচে চলে আসবো, নিচে দেখবো বেল্ট, তো নিচে দেখবো বেন্ড, এটা আমরা পুরো 200 করে দেবো। তার নিচে আসবে আলফা, আলফাতে ক্লিক করব এবং এটা আমরা পুরো 100 করে দেবো। তো নিচে চলে আসবো, নিচে দেখবেন নর্মাল, এখানে নর্মালে ক্লিক করবেন এবং এখান থেকে এটা মাল্টিপ্লাই করে দেবো। তো এখানে আমাদের কিছুই করতে হবে না, এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ঠিক আছে, তো আমাদের আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে, সেখানে আমরা ইফেক্টে যাবো, এখানে অ্যাড ইফেক্টে যাবো, এখানে সার্চ করব। তো এখানে সার্চ করব সফট, তো সফট লিখলে চলে আসবে সফট গোলো, এটা নিয়ে নেবো। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। তো প্রথমে আসবে ডিফিউশন, এটা আমরা ক্লিক করব এবং এটাকে আমরা বাড়িয়ে দেবো, 1.30 করে দেবো। নিচে চলে আসবো ব্রাইটনেস, ব্রাইটনেসটা আমরা কম করে দেবো, 15% করে দেবো। নিচে চলে আসবো, নিচে দেখবো কন্টেন্টস, এটা আমরা ক্লিক করব, এটাও আমরা কম করে দেবো, এটা 10% করে দেবো। নিচে দেখবো হাইলাইট, হাইলাইটে ক্লিক করব, এটাও আমরা একটু কম করে দেবো, এটা আমরা 30% করে দেবো। নিচে চলে আসবো, নিচে দেখবো কালার, কালারে ক্লিক করব, এখান থেকে আমরা এই ইয়াশ কালারটি নিয়ে নেবো। তো নিচে চলে আসবো, নিচে দেখবো বেল্ট, এটা ক্লিক করব, এটা আমরা ফুল করে দেবো, 100 করে দেবো। তো এখান থেকে আমরা নিচে চলে আসবো, আলফায় কিছুই করব না, আউটার গোলোতে ক্লিক করব এবং এটাকে আমরা বাড়িয়ে দেবো, এটা আমরা 60% করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো আমাদের লিরিক্সটা ঠিক এরকম আসবে দেখতে। তো আমাদের ইফেক্টে কাজটা হয়ে গেছে। তো এবার আপনি সেকেন্ড লিরিক্স পেস্ট করবেন, সেই জন্য আমরা এই লিরিক্সে ক্লিক করব। প্রথম লিরিক্স, এখানে যে প্লাস দেখছেন, প্লাসে ক্লিক করব, এখান থেকে আমরা কপি লেয়ার করে নেব, এই ভিডমাকে আসবো, এখান থেকে প্লাসে ক্লিক করব, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো আমাদের সেকেন্ড লিরিক্স পেস্ট হয়ে গেছে। তো আমরা ভিডমাকে আসবো, লিরিক্সে ক্লিক করব, এখানে স্পিডে ক্লিক করব এবং এই অপশানে ক্লিক করব, এটা ভিডিও কভার হয়ে যাবে। এবার আপনি এটা চেঞ্জ করে নেবেন লিরিক্সটা, সেজন্য আমি ডবল এতে ক্লিক করব এবং এখান থেকে লিরিক্সটা চেঞ্জ করে নেব। তো আমরা আবার এই ভিডমাকে আসবো, 3 নম্বর ভিডমাকে আসবো, প্লাসে ক্লিক করব, এখান থেকে পেস্ট লেয়ার করে নেব। তো আমাদের লিরিক্সটা আবার পেস্ট হয়ে যাবে। তো আমরা এই ভিডমাকে আসবো, এই অপশানে ক্লিক করব, স্পিডে ক্লিক করব এবং এটা আমরা ভিডমা ব্যবহার করে কেটে নেব। তো এইভাবে আপনি একটার পর একটি লিরিক্স পেস্ট করে নেবেন। তো এইভাবে আপনি একটার পর একটি লিরিক্স পেস্ট করে নেবেন। তো পেস্ট হয়ে গেলে এবার আমাদের একটি চ্যানেল লোগো অ্যাড করতে হবে, সেজন্য আমরা প্রথমে চলে আসবো, প্লাসে ক্লিক করব, এখান থেকে মিডিয়াতে যাব। তো এখান থেকে আমরা চ্যানেল লোগোটি নিয়ে নিয়েছি। তো চ্যানেল লোগোর সাইজটা একটু ছোটো করে নেবো, সেজন্য মুভ অফ ট্রান্সফর্মে ক্লিক করব, এটা আমরা নিচে নিয়ে চলে আসবো, এখানে বসিয়ে দেবো, 3 নম্বর অপশানে আসবো, সাইজটা একটু ছোটো করে নেবো এবং এটা আমরা ভিডিও শেষ অবধি নিয়ে নেবো, সেজন্য ভিডিও শেষে আসবো, এই অপশানে ক্লিক করব। তো ভিডিও শেষ অবধি চলে আসবে। তো এইভাবে আপনি ভিডিওটি এডিট করে নেবেন। তো এডিট হয়ে গেলে উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন।